আজ রবিবার, আর রবিবার মানেই ছুটির দিন। রোজকার নিয়মের বাইরে গিয়ে কিছু করতে হবে। তাই আজ রান্নার আসনে আমার ছেলে। তার ইচ্ছা আজ নিজের হাতে কিছু করবে। এটা করব সেটা করব করে সবশেষে ঠিক হলো বাড়িতে কি চিকেন আছে? আমি বললাম হ্যাঁ আছে। তাহলে আজ KFC চিকেনই বানাবো। আগে কিন্তু কোনোদিন ও বানায়নি, আমিও বানাইনি। ছেলের একটু মনে দ্বিধা ছিল। আমি বললাম বানা না, যা হবে দেখা যাবে। সেই মতন বাড়িতে 500 গ্রাম বোনলেস চিকেন ছিল। চিকেনটাকে আমি সরু সরু করে লম্বা করে কেটে দিয়েছি। এরপর বাকি কাজটা ওই করেছে। 2 চামচ দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে। দইটাকে ফেটানোর পর একটু নুন আর জল দিয়ে দইটাকে ভালো করে গুলে নিয়েছে। জলটা বেশ অনেকটা পরিমাণেই দিয়েছে, কারণ মাংসগুলোকে ওর মধ্যে ভিজিয়ে রাখবে। সমস্ত মাংসগুলোকে ওর মধ্যে দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছে। এই KFC চিকেন একবার আমার মেজদির বাড়িতে গিয়ে ও খেয়েছিল। ওর খুব ভালো লেগেছিল। তখনই জিজ্ঞেস করেছিল তুমি কিভাবে বানিয়েছো। সেটা মনেও রেখে দিয়েছিল। তাই আজকে বলছে আমি একটু KFC চিকেন বানাবো। খেতে যাই হোক, নিজের হাতে বানাচ্ছে এটাই অনেক। এরপর একটি হামাল দিস্তার মধ্যে 5টা রসুনের কোয়া ও কিছুটা আদা নিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছে। খুব ভালো করে এটাকে থেতো করে নিতে হবে, কারণ মাংসের সাথে এটাকে মাখতে হবে। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। অল্প একটু জিনিস মিক্সিতে বাটা ভালো হয় না বলে আমি হামাল দিস্তায় থেতো করে নিতে বললাম। আদা রসুন বাটাটা খুব ভালো করে হয়ে গেছে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। ডুবিয়ে রাখা মাংসগুলোকে এবার খুব ভালো করে জল থেকে চিপে চিপে তুলে নিতে হবে। প্রথমে একটা চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছে। তারপর খুব ভালো করে চিপে মাংসগুলোকে একটি থালায় তুলে নিচ্ছে। মাংসগুলোকে খুব ভালো করে চিপতে হবে যাতে মাংসের মধ্যে জল না থাকে। এইভাবেই সমস্ত মাংসগুলোকে তুলে নিয়েছে। সমস্ত মাংসগুলো তোলা হয়ে গেছে। এবার একটি পাত্রের মধ্যে সেই মাংসগুলোকে নিয়ে নিচ্ছে, কারণ মাংসগুলোকে এবার ম্যারিনেট করতে হবে। সমস্ত মাংসগুলো তোলা হয়ে গেছে। এবার মাংসটাকে ম্যারিনেট করে রাখার জন্য প্রথমেই দিয়ে দিয়েছে যে আদা রসুনটাকে বেটে রাখা হয়েছিল সেই আদা রসুন বাটাটা। তারপর দিয়ে দেওয়া হলো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এরপর দেওয়া হলো 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চামচ ভিনেগার, 2 চামচ টমেটো সস ও 2 চামচ সয়া সস। সবগুলো দিয়ে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। মাংসটা মাখা হয়ে গেছে। এবার মাংসটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। মাংসটা রেস্টে রেখে দিয়ে এপাশে কিন্তু KFC চিকেনের জন্য আরও যেসব উপকরণের দরকার সেগুলো করে নিতে হবে। একটি ছোট থালার মধ্যে প্রথমেই নিয়ে নিয়েছে 5 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটাকে একটু গুঁড়ো করে নেবে, ওই জন্য হামাল দিস্তার মধ্যে একটু কর্নফ্লেক্স নিয়ে নেওয়া হলো। মিহি করার দরকার নেই, মোটামুটি একটু গুঁড়ো করে নিলেই হবে। গুঁড়ো করার পর আমি দেখেছি ওটা 3 চামচের মতন হয়েছে। ওই কর্নফ্লেক্সটাও
ময়দা ও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছে স্বাদমতো বিট নুন আর দিয়ে দিয়েছে হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। সব কিছু শুকনোই একটু খুব ভালো করে মিশিয়ে নিয়েছে। মেশানোটা খুব ভালো করে হয়ে গেলে থালাটাকে সাইডে সরিয়ে রাখতে হবে। এরপর একটি কাচের বাটির মধ্যে 2টি ডিম ফেটিয়ে নিতে হবে। আমার ছেলে টুকটাক বাড়িতে অনেক কাজই করে, কিন্তু একটা রান্না পুরো নিজে করবে সেটা এই প্রথম। দেখেও ভালো লাগছে, নিজে মনে মনে ভাবছি, খুব আনন্দও হচ্ছে। উৎসাহ দিলে সবাই কিন্তু সব কিছু করতে পারে। অবশ্যই সাহায্য তো আমাকে করতেই হবে, যেমন কতটা মশলা দিলে ঠিকঠাক হবে, কিভাবে মাখতে হবে এসব বলে দিতে হচ্ছে। বাকি কিন্তু সবটাই ও নিজেই করছে, সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার মাংসের একটা করে পিস নিয়ে শুকনো মিশ্রণের সাথে মিশিয়ে প্রথমে ডিমের গোলাটার মধ্যে দেবে, তারপর আবার শুকনো মিশ্রণটার মধ্যে দেবে। দেখুন ও কিভাবে করছে। প্রথম করছে, একটু ভয়ও পাচ্ছে। আমি সমানে উৎসাহ দিয়ে যাচ্ছি, আরে কর, কিছু হবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিয়ে আবার শুকনো মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছে। খুব ভালো করে চেপে চেপে মাংসের গায়ে লাগিয়ে নিয়ে ঝেড়ে নিয়ে তারপর তুলে নেবে। রোজের ছকবাঁধা নিয়ম থেকে বেরিয়ে মাঝে সাঝে এরকম করলে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, একটু বাসন কোসন বেশি নোংরা হয় ঠিকই, কিন্তু সেগুলোও করে নেওয়া যায়। ছেলের হাতের তৈরি জিনিস, এ স্বাদের ভাগ কিন্তু কাউকে দেওয়া যাবে না। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আপনারাও বাড়িতে করে একদিন খেয়ে দেখবেন, সত্যিই খুব ভালো হয়েছে। আগে থেকে যদি জানা থাকে কেউ বাড়িতে আসবে, এইভাবে করে ফ্রিজে রেখে দিলে পরে যখন আসলো গরম গরম ভেজে দিলেন, খেতে খুব ভালো লাগে। এইভাবেই সমস্ত চিকেনের পিসগুলোকে তৈরি করে নিয়েছে। এপাশে গ্যাসে কড়াও বসিয়ে দিয়েছে, কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছে। তেলটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজাগুলো ভাজতে হবে। খুব বেশি গরম হয়ে গেলে পরে মাংসগুলো পুড়ে যাবে, ভেতর থেকে আবার কাঁচা থাকবে। সেই জন্য তেলটা সবসময় মিডিয়ামে রেখে এই মাংসগুলো ভাজতে হবে। তাতে কুরকুরে ভাবটাও ভালো হবে, ভেতর থেকে মাংসটা সেদ্ধও ভালো হবে। বেশ সময় ধরে একটু ভেজে নিলে পরেই হবে, যাতে ভেতরে কাঁচা না থাকে। একটু লাল লাল হয়ে গেলে পরেই তুলে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার একটি ছাঁকনির সাহায্যে সমস্ত চিকেনের পিসগুলোকে তুলে নিতে হবে। দেখেই তো বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বেশ খাস্তা হয়েছে। ভাজতে ভাজতে কিন্তু তর্স হইছে না, টুকটাক করে একটা করে মুখে ঢুকিয়েও যাচ্ছে। এইভাবে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিয়েছে। এই প্রথম আমার ছেলে একটা পুরো রান্না করলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি উৎসাহ দেন তাহলে এইরকম ভিডিও করার সাহস আমি পাবো। দেখুন নিজে তৈরি করে নিজেই আগে খেয়ে নিচ্ছে, আবার দেখছে কোনটা বড়, বড়টাই আগে খেতে হবে। নিজে খেয়েছে, নিজের ভালো লেগেছে, ওটাই অনেক। আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।